কখনো নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা ব্যাংকের বই খুলে চেক করেছেন যে কোন মাসে কত টাকা ইন্টারেস্ট ঢুকছে বা কত পয়সা ইন্টারেস্ট ঢুকছে? কখনো এটাকে হিসাব করে দেখেছেন যে আপনার ব্যাংকে কত টাকা ব্যালেন্স ছিল যার পরিবর্তে কত টাকা আপনি সুদ পেয়েছেন? বা আপনার ব্যাংকে এখন সুদের পরিমাণটাই বা কি রেট, কোন পার্সেন্টেজে চলছে? কখনো দেখেছেন? কখনো দেখেননি। বেশিরভাগ মানুষই দেখে না। বেশিরভাগ মানুষ কি, 99% মানুষই দেখে না। এটা আমাদের সাধারণ মানুষের দেখার কথাও নয়। কারণ আমরা ভরসা করি সরকারের উপরে, ব্যাংকের উপরে, যে ব্যাংক আমাদের ঠকাবে না, আমাদের 2-4 টাকা মারবে না বা 200-100 টাকা মারবে না, আর সরকারও সেটা হতে দেবে না। কিন্তু এটাই হয়। আপনারা যখন যে কোনো জায়গায়, শপিং মলে, কোনো অনলাইন অ্যাপে বা যে কোনো জায়গায় যখনই সেল দেখেন, ভাবেন বোধহয় অনেক টাকা লাভ হয়ে যাচ্ছে, অনেক সস্তায় পেয়ে যাচ্ছি। একদমই নয়। সেটা সস্তায় হচ্ছে না ঘুরিয়ে কোনো জায়গার থেকে আপনার থেকেই সেই টাকাটা নেওয়া হচ্ছে, সেটা জানাটা ভীষণ প্রয়োজন। এখন আমি একটা সিনেমার ব্যাপারেই বলছি। এগুলো সেই সিনেমাটার মধ্যেই আছে। সিনেমাটার নাম হিসাব বারাবার, আর মাধবানের সিনেমা। খুব ভালো সিনেমা। যে কনসেপ্টটা দেখিয়েছে, কনসেপ্টটা খুব ভালো। জিনিসটা বোঝার আছে। যারা অ্যাকাউন্টস নিয়ে একটু ঘাটাঘাটি করে বা অ্যাকাউন্টসের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট বা অ্যাকাউন্টসের ব্যাপারে জানে, তারা এই জিনিসটার সাথে একটু রিলেট করতে পারবে বা বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ অন্য মানুষের জন্যও সুবিধাই হবে। কেউ মানে এমনভাবে দেখানো হয়নি যে খুব বেশি রকেট সায়েন্স লাগাতে হবে বুঝতে গেলে, সেরকম নয়। একদম সাধারণ মানুষ বোঝার মতন করেই দেখানো হয়েছে। কিন্তু অ্যাকাউন্টসের যারা জানে তাদেরকে আরো ভালো লাগবে, তারা রিলেট করতে পারবে জিনিসটার সাথে। তো সিনেমাটা একবার দেখতে পারো। যে প্রসেসটা দেখিয়েছে, প্রসেসটা ভুল। যে এই রকম প্রসেসে কখনো কোনো ব্যাংককে ধরা যায় না বা করা যায় না, যেটা দেখিয়েছে সেটার ভুল। সিনেমা করার জন্য তারা একটা নিজের মতো একটা স্টোরি বানিয়ে নিয়েছে। কিন্তু যে মেসেজটা তারা দিতে চেয়েছে বা যে কনসেপ্টটা তারা দেখিয়েছে, সেই কনসেপ্টটা কিন্তু খুব দারুণ ছিল। জিনিসটা খুব ভালো লাগবে। 1 ঘন্টা 10 মিনিট, এই 40 মিনিটের সিনেমা। বোরিং তো কোথাও হবে না। খুব ভালো স্ক্রিন প্লে লেখা হয়েছে, খুব দারুণ অ্যাক্টিং করেছে প্রত্যেক কটা অ্যাক্টার। দারুণ অ্যাক্টিং করেছে। যাদের যাদের পারফরমেন্স খুব ভালো ছিল। ডিরেকশন সব জায়গাতেই মোটামুটি ভালো ছিল। স্ক্রিন প্লে, লেখা, রাইটিংগুলো কোনো কোনো জায়গায় হালকা একটু ল্যাক করলেও ওভারঅল দেখলে কোথাও বোর হবে না। আর খুব একটা বড় রান টাইমও নয় যে অনেকক্ষণ সময় লাগবে, দেখতে দেখতে বোর হয়ে যাবে, এরকম ব্যাপার নেই। ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো খুব ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো ছিল। এবং এর সাথে আরেকটা যেটা বলবো, যে এই সিনেমাটাতে একজনের কামব্যাক হয়েছে, যেটা নীল নিতিন মুকেশ। অনেকে নামটা শুনেছো, অনেকে চেনো, অনেকে হয়তো নাও চিনতে পারো। যেহেতু তিনি খুব একটা বেশি সিনেমা করেন না, কয়েকদিন আগে করতো, এখন খুব একটা বেশি সিনেমা করেন না। তার কিন্তু পারফরমেন্স এই সিনেমাতে খুব ভালো ছিল। সে কিন্তু অনেকটা চেষ্টা করেছে ভালো অ্যাক্টিং করার জন্য। কিন্তু তার সামনে যেহেতু আরমাদেবান আছে, আরমাদেবানের অ্যাক্টিং নিয়ে তো কোনো প্রশ্ন ওঠে না। আরমাদেবান দারুণ অ্যাক্টিং করেছে। আরমাদেবানকে দেখতে দেখতেই সময় কেটে যাবে। সিনেমাটা দেখে এনজয় করবে। যে জিনিসগুলো বোঝার, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, ভালো লাগবে। এই জিনিসগুলো মানে নিজের সাথে বুঝতে পারবে, যেগুলো আমাদের সবসময় আমাদের পারিপার্শ্বিক এগুলো ঘটতে থাকছে। সেই সব জিনিসগুলোই দেখানো হয়েছে। হ্যাঁ, লাস্টের দিকে কিছু কিছু জায়গায় মনে হবে যে একটু ওভার দ্য টপ চলে যাচ্ছে, যেহেতু এটা কোনো মাস কমার্শিয়াল সিনেমা নয়। তো সেখানে ওভার দ্য টপ যাওয়ার মতন কিছু ছিল না। কিন্তু কিছু কিছু জিনিস একটু ওভার দ্য টপ যায়। সেগুলো আমি বললাম যে সিনেমা বানানোর জন্য তারা একটা প্রসেসকে ফলো করেছে বা একটা ইয়েকে ফলো করেছে, তার জন্য এরকম হয়েছে। বাট আলটিমেট যে স্টোরিটা বা যে মেসেজটা দিতে চাইছে সেটা কিন্তু খুব ভালো। প্রত্যেকে একবার অন্তত দেখুন, ভালো লাগবে সিনেমাটা। ধন্যবাদ।